অনেকদিন পর আবার ভর্তা, আর ভর্তা পাইলে তো কথাই নাই। তারপরে যদি হয় আমন ধানের ভাত, গরম গরম ধোয়া ওঠা কয়েক ধরনের ভর্তা। তো আসসালামু আলাইকুম, আমি তৌফিকা আপনাদের মাঝে আবারও একটি ব্লগ নিয়ে আসছি। এই যে পাথর দেখছেন, মনে হচ্ছে একেবারে এঁটেল মাটি। এই ওল কিনে নিয়ে আসছে আমার 1 সপ্তাহ আগে। বাজার থেকে লোকটা বলছে কয়েকদিন পরে খাবেন, তো কয়েকদিন তো দিনই পার হয় না আমার। মাটিতে ভরা ছিল, আমি আবার সেটা ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে নিয়ে আসার পর দেখি যে একেবারে মনে হচ্ছে লোহা, কাটা যে মনে হয় আমার পক্ষে সম্ভব না, এত শক্ত। তাই আমি সব কিছু নিয়ে বসে পড়লাম কাটার জন্য। সকালবেলায় ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে আগে শুরু করলাম যে কাটাকাটি। তাই দেখি কাটতে যা মনে হচ্ছে এঁটেল মাটি যেমন শক্ত, কাটা যায় না সেরকমই শক্ত। উফ, এত শক্ত! আমার কাটতে যে আমি ভয় পেয়ে গেছিলাম যে আমার মনে হয় হাতটায় কেটে যাবে। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আমার হাতটা কাটেনি। তো আপনাদের কেমন লাগে ওল ভর্তা, কে কীরকম করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কার কাছে ভালো লাগে, কীরকম লাগে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, খুব ভালো লাগবে। হয়তো আমার কথার ভয়েসটা আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে, কিন্তু ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি, যেহেতু গ্যাসের চুলায় দেব। আর ভাই, আমার তো আর গ্যাসের লাইন নাই, আমার হয়েছে সিলিন্ডার। আর আমি এই যে একটু আদা কুচি কুচি কেটে নিয়েছি। আমার আদা দিয়ে ভর্তা খেতে আমার কাছে একটু ভালো লাগে, আদা একটা গন্ধ আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি ওলের মধ্যে ওটা দিয়ে দিয়েছি। তো একটু লবণ দিয়ে সিদ্ধ দিলে নাকি তাড়াতাড়ি হয়, তাই লবণও দিয়ে দিয়েছি। তো এদিকে আমি পেঁয়াজ মরিচ ভাজতেছি, আর এদিকে আমি ওল অবশ্যই সিদ্ধ হয়ে গেছে। আমি মনে করছিলাম হয়তো সিদ্ধ হবে না, এত শক্ত, সিদ্ধ হবে না। পানিটা শুকাই ফেলছি, খুবই সুন্দর, একেবারে মোমের মতো গলে গেছে। আর এদিকে ভাবলাম শুধু ভর্তা, একটু ডালও রান্না করি, তাই একটু ডালও রান্না করে ফেললাম। ডালের এই বাগারটা আমার কাছে খুবই ভালো লাগে, একটু যদি শুকনো মরিচ দেওয়া যায় ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এখন আমি এই যে এগুলো সব বেটে নেব। আমি অবশ্য চিংড়ি মাছও ভর্তা করব, তাই ভাবলাম যে সবগুলো একসাথেই বেটে নিই। সবগুলো একসাথে বেটে তারপরে দুইটা ভর্তা আলাদা আলাদা করে করব। এখানে আমি শুকনো মরিচ দিলাম, কাঁচা মরিচ দিলে ভালো লাগতো, কিন্তু শুকনো মরিচের গন্ধটা আর খাওয়াটা বেশি টেস্ট লাগে, এই জন্য আমি শুকনো মরিচ দিয়ে নিয়েছি। আসলে শিলপাটা বাটতে খুব কষ্ট হয়, কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। এই যে চিংড়ি মাছটাও ভেজে রেখেছিলাম, ভাবলাম যে চিংড়ি মাছটাও ভর্তা করি, আজকে কয়েক ধরনের ভর্তা দিয়ে খাবো। আর শিলপাটা দিয়ে যদি ভর্তা করা হয়, সেই ভর্তাটার টেস্টই অন্যরকম থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। আর আরেকটা কথা, ব্লেন্ডার নাই তো কী করব, শিলপাটাতেই বেটে ভর্তা খাই। এই যে আমার ওলও বাটা হয়ে গেল। পেঁয়াজ মরিচ বাটা যেগুলো ছিল সেগুলোর মধ্যে আমি একসাথে মিশিয়ে দিয়ে নিয়েছি। আর এই যে একটু সরষের তেল দিয়ে নিলাম, কাঁচা সরষের তেল দিয়ে এরকম করে ভর্তা খেতে আসলে ভালো লাগে। তো হয়ে গেল, সবাই একটু কমেন্ট করবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম।